নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে, তো রাখিকে অজস্র ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। ও বেশ কতগুলো বিষয় দিয়েছিল। আজকের বিষয়টা আর কি ওর স্টক আর কি আজকে পর্যন্ত ছিল ওর বিষয়গুলো। রাখিকে আবার অনুরোধ করব বিষয় দেওয়ার জন্য। আর আজকের বিষয়টা অত্যন্ত হৃদয়স্পর্শী একটা বিষয়। বিষয়টা আমি আগে বলিনি। বিষয়টা হচ্ছে যে আমরা কি পাইনি সেটা না দেখে আমরা কি দিইনি সেটা দেখা উচিত বা চেক করা উচিত। তো বিষয়ে যাওয়ার আগে বলি, আমি দিদি রঞ্জনাদি অনেক সকাল সকাল আজকে ভিডিও দিয়ে দিয়েছে। আমি ভিডিও দিতে বসার আগে আমি দিদিরটা দেখে নিলাম। আর দিদির ভিডিও দেখলে সত্যি আর এর পরে আর কিছু আর কি বাক্য মুখ থেকে বেরায় না। তো দিদি যেটা বলল যে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা যেটা দিইনি মানুষকে তার মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসও পড়ে। সত্যি সত্যি এত সুন্দর ভাবনা চিন্তা করে দিদি বলে না, ভেতরটা একটু অন্য রকম হয়ে যাবে, একটু ভিজে যায় ভেতরটা আর কি। তখন সত্যি আর না হৃদয় থেকে না গলা থেকে বাক্য আর সরে না। আর ওই মহারাষ্ট্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে লোনাভলাতে। তো সেটা দিদি কমিউনিটিতেও দিয়েছে। সেটাও বললো যে সত্যি যে কিভাবে একটা পরিবার সাংঘাতিকভাবে আর কি শেষ হয়ে গেছে জলের তোড়ে। তো এইগুলোই আর কি হয়তো তাকে কেউ আর কি সেটা বলার মতনও বা আটকানোর মতনও হয়তো বা পরামর্শ দেওয়ার মতনও হয়তো মানুষ ছিল না। তো আমি যেটা বলবো যে সত্যি আমরা সবসময় ওটাই হিসাব রাখি যে কি পাইনি আমরা জীবনে। কালকেই আমার আর কি এটা ভীষণই পার্সোনাল কথা, তাও আমি বলছি অন ক্যামেরা। কালকেই কথা হচ্ছিল যে আমার যেই বাসস্থানটা সেটা আস্তে আস্তে ছেলে এখন অনেকটা বড় হচ্ছে। তো আমার কিছু পার্সোনাল কাজ থাকে, হাজব্যান্ড আসার পরেও একটুখানি আলাদা স্পেসের দরকার লাগে, কিন্তু সেটা না অনেকটা ঠিক সংকুলন হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই সবসময় না পাওয়াগুলোকে কিন্তু আমরা কাউন্ট করি। হ্যাঁ, হয়তো এটার জন্য আফসোস করছি না, ঝগড়া করছি না, কিন্তু একটা আলোচনা আর কি, একটা না পাওয়ার একটা রেশ বা একটা চাহিদা। তো যতক্ষণ মানুষের জীবনটা নিয়ে জন্মেছি, তো এই চাহিদাগুলো কিন্তু সঙ্গে সবসময় লেগে থাকবে, মস্তিষ্কের হৃদয়ে দুটো জায়গাতেই। তো চাহিদাগুলো এতটাই অনেক চাহিদা আছে। আমি আমার এক্সাম্পলটা দিলাম, অনেকের বহু চাহিদা আছে। আমি বলছি আমার হয়তো স্পেস সংকুলন বা জায়গা সংকুলন হচ্ছে না। অনেকে আছে তার মাথার উপর ছাদই নেই আর কি। তো সে কী করবে? তো এইগুলো আমরা কিন্তু অনেক কিছু আর কি অপ্রাপ্তি, হ্যাঁ, যেটা অপ্রাপ্তি আমরা সব সময় সেটা নিয়ে ভাবি। আর জীবনটা তো অঙ্ক নয় যে ওই রকমভাবে কষে আর কি ছক বেঁধে বা একটা সূত্রে ফেলা যাবে জীবনটাকে, তা কিন্তু নয়। তো জীবনে অনেক কিছু আমি কিন্তু এই কথাটা বলেও আমি বলবো যে আমি এমন অবস্থাতে আমি দাঁড়িয়ে থেকে আমার এখন যে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি সেখান থেকেও কিন্তু না আমি ফোকাস করি। এটা অহংবোধ না, আমি শুধু এটা শেয়ার করছি। আমি ফোকাস করি যে একটু যদি মানুষের উপকারে আমি লাগতে পারি, আমি কিন্তু সেই জায়গাটা ফোকাস করি যে কিভাবে একটু হলেও আর কি মানুষের ভালো করা যায়। তো এরকম অনেক ব্যাপার আছে যে আমার সাথে হয়তো অনেকে মনের কথা, অনেকেই এমন মানুষ আমার জীবনে ঈশ্বর পাঠায় না, তারা তাদের মনের কথাটা কিন্তু আমার সাথে শেয়ার করে। তো সেই শেয়ার করার থ্রুতে হয় কাউকে আমি হয়তো পথটা আমার কাছে আমার সাধারণ বুদ্ধিতে, স্ত্রী বুদ্ধি বলে অনেকে আর কি, যাই হোক আমি তো এটাকে মানুষের বুদ্ধি হিসাবেই ধরি, স্ত্রী পুরুষ ভেদ করি না। তো সাধারণ বুদ্ধিটা আমার যতটা তাকে ওয়ে দেখানো, রাস্তা দেখানোর, আমি তাকে সেই
টা বলি। এবার সেটা মেনে চলা বা না চলা তার পুরোপুরি মানে ফ্রি উইল আছে, সম্পূর্ণ তার ওপর কিন্তু ডিপেন্ড করে। তো মানে এইগুলোও কিন্তু দেওয়ার মধ্যে পড়ে। আমি নিজের এক্সাম্পলে দিলাম, এতে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি বললাম। আর আমি এই আর্থিক পরিস্থিতিতে দাঁড়িয়েও আমার মনে হয় যে একটা যদি মানুষকে একটু হলেও হেল্প করা যায়, হ্যাঁ, আমি তো আমার মানে আমার কি বলবো, আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমি শো করতে পারবো না, কিন্তু কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা একমাত্র ঈশ্বর আর আমিই জানি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমার এখনও এই পর্যায়ে এসে মনে হয় একটা মানুষকেও যদি একটু কিছু আমি করতে পারি, যে সব সময় তো কি বলবো, যেমন আমি আগেরটা বললাম, এটা হচ্ছে আমি কোনো মানুষকে একটুখানি ঠান্ডা পরশ দিতে পারি, বা তার মন যদি খুব অশান্ত হয়ে থাকে, তো আমার ব্যবহার বা আমার কথাটা যেন তার অশান্তিটা না বাড়িয়ে তার মনটাকে অনেকখানি ঠান্ডা করতে পারে, তো এই চেষ্টাটা করি। ঠিক তেমনই আমি কিন্তু এই চেষ্টাগুলো করি যে যাতে মানুষ একটু হলেও উপকারে লাগতে পারি আর কি। তো সজ্ঞান তো চাই না কারোর আর কি কোনো রকমের কোনো ক্ষতি করতে, বা ক্ষতি তো দূরের কথা, যে হাজারো শত্রু হলেও যদি সে আমাকে তার সমস্যার কথা বলে, তো আমি আমার বন্ধুর থেকেও আগে যে আমার শত্রু, আমি কিন্তু তার কাছে যাব। তার কাছে যাওয়া মানে এই নয় তাকে দলে টানা, তার কাছে যাওয়া মানে এটাই যে একটু হলেও যদি তার জন্য আমি কিছু করতে পারি, যে মানুষটা হয়তো আমাকে ভুল ভেবেছিল, তার হয়তো সেই উপকারে একটু হলেও আর কি উপকারে লাগতে পারি, তার হয়তো সেই মনের বিষটা হয়তো কেটে যাবে। তো এই রকমভাবেই শুধু আমি বলবো না যে আমি একটা বিশাল মশাল নিয়ে হাতে ঘুরছি, হয়তো আমি ছোট্ট একটা দেশলাই কাঠি, তো এই দেশলাই কাঠিটাও যদি অন্য একটা দেশলাই কাঠিকে আলোকিত করতে পারে, তো এটাতেও কিন্তু আমার জীবনের সার্থকতা আমি খুঁজে পাবো। তো আজকে এই পর্যন্তই রইল। আর রাখিকে অনুরোধ করব যে আজকের বিষয়টা সত্যি, আমি কমেন্ট দেখছিলাম, জেবাদি, শাশ্বতী আন্টি কমেন্ট করেছে, ওখানে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো আরও বিষয় দিতে, শুধু রাখিকে নয়, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি নিজে অনেক দিন বিষয় দিইনি, আমিও 3-4টে বিষয় আমি চেষ্টা করব দেওয়ার আর কি। আর যাদের চ্যানেল নেই, যারা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত আছেন, আমরা তো প্রত্যেককে অনুরোধ করি তারা চ্যানেল বানিয়েও ভিডিও করতে পারে। চ্যানেল বানানো এখন কোনোই ব্যাপার না। আর ভিডিও থ্রুতে বলছি, যেবাদি প্লিজ একটা মানে কি ভিডিও করো আর কি, তুমি তোমার মানে কি বলবো, আমরা চাই তোমাকে আর কি। তুমি তো এত সুন্দর বিষয় দাও, কেন জানি না মনে হলো আর কি, ওই জন্যই বললাম। তো প্রত্যেকেই বলবো সুন্দর সুন্দর বিষয় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।